আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব নিজেকে অসহায় মনে হলে যে দোয়া পড়বে। মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে শারীরিক, মানসিক কিংবা আর্থিক দুর্বলতা, অসহায়ত্বে পড়তে পারে। তখন মনে হয় যেন কেউ নেই সাহায্য করার মতো, কোনো পথ নেই সামনে এগিয়ে যাওয়ার মতো। এরকম অসহায়ত্ব এবং দুর্বলতার মুহূর্তে আল্লাহর কাছে আত্মসমর্পণ, সাহায্য প্রার্থনা এবং তার সন্তুষ্টি কামনায় একজন মুমিনের বড় অবলম্বন। যে কোনো রকম দুর্বলতা বা অসহায়ত্বে আমরা পড়তে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী যায়িফু কওবি ফি রিদাকা যাফি ওয়া খুজ ইলাল খাইরি বিনাসিয়াতি ওয়াজআলিল ইসলামা মুনতাহি রিদাই। আল্লাহুম্মা ইন্নী যায়িফু ফাকাওমি ওয়া ইন্নী সলিল ফাইজ্জাতি ওয়া ইন্নী ফকির ফারজুকনি। অর্থ হলো, হে আল্লাহ, আমি দুর্বল, তাই আপনার সন্তুষ্টির জন্য আমার দুর্বলতার শক্তিতে পরিণত করে দিন। আমার কপালে চুল ধরে আমাকে কল্যাণের পথে পরিচালিত করুন। ইসলামকে আমার সন্তুষ্টির চূড়ান্ত সীমা বানিয়ে দিন। হে আল্লাহ, আমি দুর্বল, আমাকে শক্তি দান করুন। আমি হীন, আমাকে সম্মান দান করুন। আমি দরিদ্র, আমাকে রিজিক দান করুন। মুসাদ্দাকে হাকিম। এই দোয়াটিতে আল্লাহর কাছে বান্দার দুর্বলতা এবং অসহায়ত্ব তুলে ধরা হয়েছে এবং সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে দুনিয়ার প্রধান তিনটি নিয়ামত, শারীরিক ও মানসিক শক্তি, সম্মান এবং সম্পদ চাওয়া হয়েছে। এই দোয়াটি পাঠ করলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের অসহায়ত্ব দূর করবেন, আমাদের শক্তি ও মর্যাদা এবং সম্পদ উন্নত করবেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, প্রার্থনা করা মুমিনের বৈশিষ্ট্য। দোয়ার মাধ্যমে যেমন আল্লাহর অনুগত্য এবং রহমত লাভ করা যায়, আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, শয়তানের ধোঁকা এবং দুনিয়াবী বিপদ আপদ থেকে বাঁচা যায়, একইভাবে দোয়ার মাধ্যমে ঈমানও প্রকাশ পায়। আল্লাহর প্রতি বান্দার ভরসা নির্ভরসা প্রকাশ পায়, বান্দার বিনয় এবং অহংকারহীনতা প্রকাশ পায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের রব বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকার বশত আমার ইবাদত হতে বিমুখ, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে, লাঞ্ছিত হবে। ইমাম শাওকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দোয়া না করা আল্লাহর সঙ্গে অহংকার করা শামিল। এই অহংকারের চেয়ে নিকৃষ্ট কোনো অহংকার হতে পারে না। কিভাবে মানুষ আল্লাহর সঙ্গে অহংকার করতে পারে যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তাকে সব ধরনের জীবন দিয়েছেন, তিনি জীবন দান করেছেন এবং মৃত্যু ঘটান এবং ভালো মন্দের প্রতিদান দিয়ে থাকেন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।